তো হ্যালো গাইস, ওয়েলকাম টু বিএম অডিও ইউটিউব চ্যানেল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি যে আমি ভিডিওতে রং ওয়ার্ডস ইউজ করি। তো তার রিজনটাও আমি তোমাদের আজকে বলবো যে কেন রং ওয়ার্ড ইউজ করি, কিসের জন্য। তো এখানে আমি তোমাদের সামনে একটা স্ক্রিনে শো করছি, একটা পিকচার শো করে দেখো কিরকম। এখনই আমি একটু কাজে গেছিলাম, ঠিক আছে। তো বাড়ির জন্য টিভি নেওয়ার জন্য গেছিলাম। তারপর যখন এসে দেখি কমেন্টসটা ঠিক এইভাবে করেছে। এখানে একজন ভাষণ দিচ্ছে, নামটা হচ্ছে সায়ন বেরা 992। এই যে কমেন্টটা দেখতে পাচ্ছ এবং পিকচারটাও শো করে দিচ্ছি, দেখে নিতে পারো। বলছে দোকান নামে দোকানের নামে ট্রেড লাইসেন্স, ঠিক আছে, আর দোকান নামে কারেন্ট অ্যাকাউন্টস, তারপর দোকানের কোনো ক্যাশ ক্রেডিট লোন চলছে কিনা এবং আইটি ফাইল করা। তাহলে আমি বুঝবো, ঠিক আছে, যে কোম্পানি। তাহলে আমি সেই পাগলা চুদাকে বলি, এই যে সায়ন বেরা, তুমি যে খ্যাপা চোদা, 1 নম্বরের যে পাগলা চোদা, আনপড় চুদা, তুমি নিজেকে প্রমাণ করছো। একটা কোম্পানি কখন তৈরি হয়? এসব না থাকলে কোম্পানি কি তৈরি হয়? তুমি কি কোনোদিন যাচাই করে দেখেছো যেগুলো আছে কি নেই? আমি যে ভিডিও করি পেছনে কি তোমার ওটা বাল দেখা যায়? তোমার বাবার বিচি দেখানো যায়নি ওটা? হ্যাঁ, রং ওয়ার্ড ইউজ করি তোদের জন্য। তোমার কি বাবার বিচি দেখা যায়নি? এই যে ভালো করে যে তোমাকে যে কাঠের ফ্রেম দিয়ে যে ঝোলানো থাকে পেছনে, আমার ভিডিওর পেছনে, যে ওটা তোমার বাবার বিচি নি? এই যে সায়ন বেরা, তোকে বলছি ভাই, তোমার বাবার বিচি দেখা যায়নি? ওটা কি দেখা যায় বলো? কি তোমার বাবার টুনটুনা দেখা যায় ওটা? তোকেই ভাই ডাইরেক্ট বলছি, কমসে কম কারোর বিষয় জানকারি না নিয়ে এইভাবে উল্টাপাল্টা কমেন্ট করো না। আর একটা পাগলা চোদা তার সাথে তাল মিলিয়ে লিখছে, ডিজে লিখছে, বলছে নাকি যে তাকে জিজ্ঞেস করো যে জিএসটি বিল। ঠিক আছে ভাই, তোকে জিএসটি কেন, তোকে ইন্টারন্যাশনাল জিএসটি দিব। পাগলা চোদা, কমসে কম কারোর বিষয়ে কমেন্ট করার আগে, কারোর বিষয়ে তাল মিলার আগে তার বিষয়ে খোঁজ খবর লে, যে তার কি করা আছে কি করা নেই। এইটুকু বুঝতে পারছি না। কোনো ব্র্যান্ডের বিষয়ে আমি বললে বা কাউকে ভিডিও করলে সে আমার বিষয়ে এগেনস্টে কথা বলতে পারবে না, কারণ আমার ব্র্যান্ড ভেরিফিকেশন, আইটিআই, ট্রেড লাইসেন্স সব কিছু, এবং আমার কোনো একটাও লোন নেই, বুঝতে পারলে? একটাও কোনো, আমার যতটা ব্র্যান্ড, আমার যত কোটি টাকার কোম্পানি হোক, আমার কোনো এখনো পর্যন্ত একটা লোন আমি নিইনি। ব্যাংক থেকে আমাকে লোনের জন্য অ্যাপ্রুভেল করছে, কিন্তু আমি লোন রিজেক্ট করে দিচ্ছি, লোন আমি নিচ্ছি না, কারণ আমার ক্রেডিটের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পারলে? যা করছি নিজের বদলেতে। কমেন্ট করার আগে ভেবে চিন্তে কমেন্ট করবে, না হলে মা বোন তুলে খিস্তি মারবো, মা বোন তুলে। এটা হচ্ছে কলিযুগ, বুঝতে পারলে? ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিল যে মানুষের মুখ আলাদা পেছন আলাদা হবে, কিন্তু আমি কলিযুগে ফলো করি না। আমি তাপর যুগ এবং সত্য যুগটাকে ফলো করি, কারণ আমার কাছে বেদ আর বিজ্ঞান দুটো জ্ঞান আছে, বেদ আর বিজ্ঞান দুটো জ্ঞান আছে। সেই জন্য আমি তাপর যুগ এবং সত্য যুগটাকে ফলো করি, কলিযুগটাকে ফলো করি না, বুঝতে পেরে গেছো? কারণ তোমাদেরকে আরেকটা কথা বলি, এখনকার মানুষের যখন জরুরত হয় না, তখন কি বলবো, যখন নিজের খাওয়ার প্রয়োজন হয় তখন কি বলতো, 12টা পেরিয়ে গেছে তুমি খেয়ে নাও। আর যখন কালকে জরুরত পড়ে, আবার যখন মাংস খাবে 12টা বাজেনি, তখন বলি কি বলতো, কি দিন যার দিন তার রাত। এখনো পর্যন্ত মঙ্গলবার পড়েনি, এখন শনিবার সোমবারের রাত চলছে নিজের প্রিয়জনে। তাহলে তুমি কাকে ফলো করছো? হয় বেদ ফলো করো, নাহলে বিজ্ঞান ফলো করো। তুমি যখন মরবে, ওখানে যখন তোমাকে জমাটা জিজ্ঞেস করবে, তোমরা তো বিজ্ঞান বানিয়েছিলে, তোমরা বিজ্ঞানকে ফলো করেছো, তোমার প্রিয়জনে তুমি নন ভেজ খেয়েছো। আমার কাছে বেদ আর বিজ্ঞান দুটো জ্ঞান আছে, তোমাদের মতন পাগলা চোদা নয়, বুঝতে পেরে গেছো? কমেন্ট করার আগে 10বার ভেবে নিবে। আর নেক্সট টাইম যদি কমেন্ট করো, তাহলে ফোন নাম্বার দিয়ে কমেন্ট করো, ঠিক আছে, যাতে তোমার ওপর আমি কেসটা করতে পারি। আর এখন ইউটিউবের রুলস অনেক আলাদা করে দিয়েছে ভাই, উল্টাপাল্টা কমেন্ট করলে তোমার নামে আমি ডাইরেক্ট কমপ্লেন দিব থানাতে, বুঝতে পেরে গেছো? এটা মনে রেখে নিও, গাড়ে দম আছে, নাম্বারটা দিয়ে কমেন্টটা করবে, যাতে তোমার নামে কেসটা আমি করতে পারি, ঠিক আছে?